আছে, সে অনুযায়ী অঞ্চলে আসলে কাজ কম। আমাদের বরিশাল অঞ্চলে তাওহীদের দাওয়াত বলতে যা বোঝায় এখনো এখানে এটা ব্যাপকতা লাভ করে নাই। আপনারা যারা শুরু থেকে আমার বক্তব্য শোনেন বা আমাকে জানেন, তাদের জানা আছে যে দুনিয়াতে ইসলামের কাজ করার লোক অনেক আছে। বিভিন্ন লাইনে বিভিন্ন জন কাজ করছেন, কেউ সেবামূলক কাজ করছেন, কেউ দাওয়াতি কাজ করছেন, কেউ শিক্ষা লাইনে কাজ করছেন। আমরা সকলের কাজগুলোকে মূল্যায়ন করি, কাউকে ছোট আকারে দেখি না। কিন্তু দুইটা জায়গায় কাজ করার লোক কম, অথচ ওই দুইটা জায়গায় গুরুত্বপূর্ণ। একটার সম্পর্ক ভিতরের সাথে, আর একটার সম্পর্ক বাহিরের সাথে। একটার সম্পর্ক হচ্ছে মানুষের ভিতরের অবকাঠামোকে ঠিক রাখার সাথে, আরেকটার সম্পর্ক আছে বাহিরের অবকাঠামোকে ঠিক রাখার সাথে। একটার সম্পর্ক হচ্ছে অস্তিত্বের সাথে, আরেকটার সম্পর্ক স্থায়িত্বের সাথে। একটা সম্পর্ক ঈমানের অস্তিত্বের সাথে, আরেকটা সম্পর্ক ঈমানের স্থায়িত্বের সাথে। ঈমানের অস্তিত্বের সাথে বা ভিতরের অবকাঠামো যেটাকে বললাম, সেটা হচ্ছে তাওহীদ। সেটা হচ্ছে কি? তাওহীদ। আর এই তাওহীদকে টিকিয়ে রাখার জন্য, স্থায়িত্বের জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে জিহাদ। এই দুইটা বিষয়ে কাজ করার লোক কম পাওয়া যায়, অথচ দুইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আমার লেকচারে বলে থাকি, একজন লোক রাস্তার থেকে একটা মেয়ে লোক ধরে নিয়ে আসলো, তাকে বাসায় নিয়ে উযু করালো, গোসল করালো, বোরকা পরালো, হেজাব পরালো, সালাত আদায় করায়, কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, সব কিছু করে। কঠিন ভাবে শরীয়ত মেনে চলে, কঠোর শরীয়ত মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়ে করে নেই। কি করে নাই? বিয়ে করে নেই। এবার বিয়ে ছাড়া এই কঠোর শরীয়ত মেনে ঘর সংসার করার কোন লাভ আছে? তাওহীদ না থাকার মানে হচ্ছে এটাই। আমার দেশের মানুষ কঠোর শরিয়া মেনে চলে, দুর্ভাগ্য এই যে শরিয়াতে প্রবেশটাই করে না। এই কারণে আমি প্রথম যে বিষয়টাকে দাওয়াতের জন্য চিহ্নিত করি তা হচ্ছে তাওহীদ, যার বিপরীত হচ্ছে শিরক। যার বিপরীত কি? শিরক। আর শিরক হচ্ছে এমন এক মারাত্মক রোগ, ওই যে বললাম বিয়ে ছাড়া ঘর সংসার করলে যা হয়। কোরআনে পরিষ্কার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 আর কত? দুই জায়গায় আছে। আল্লাহ তাআলা ক্ষমা করেন না তার সঙ্গে শিরক করাকে, এছাড়া অন্য যে কোনো গুনাহ যার বেলায় তিনি চান ক্ষমা করে দেন। তার মানে হচ্ছে তওবা বিহীন যদি কেউ মারা যায়, যে কোনো গুনাহ থাকুক, আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে না। কিন্তু শিরকের থেকে যদি তওবা করে না যায়, শিরক থেকে মুক্ত হয়ে না যায়, তো আল্লাহ তাআলা তার ইবাদতের বিনিময়ে তাকে ক্ষমা করবেন এমনটা হবে না। কারণ সে তো বিয়েই করে নেয়। সে যতই শরিয়া মেনে চলুক, সে কি করে নেয়? সে ইসলামে প্রবেশই করে নেয়। এই কারণে কোরআনের আরেকটা আয়াত আরো স্পষ্ট করে দেয়, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ।
নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এখন আপনি মনে মনে ভাবতে পারেন বরিশালের লোক পীরের মুরিদের এলাকা, কাজী জান্নাত হারাম হলেও জাহান্নামে যাবে না, কমপক্ষে মাফ করা হতে পারে। আল্লাহ তারা সে ফাঁকটা বন্ধ করে দিয়ে বললেন যে না, ওয়াহুন্নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, আগুন। এখন মনে করতে পারে অসুবিধা নেই, আগুনে গেলেও আমাদের পৃষ্ঠারা ছাড়াই নিয়ে আসবে। আল্লাহ বলছেন যে না, ওয়াবাল যালিমিনা মিন আনসার, এই জালিমদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। এই দেশের গ্রামে গঞ্জে কোনো পীর আছে, এমন কোন গ্রাম মনে হয় খুঁজে পাওয়া যাবে না যেখানে পীর নেই। আর তোর পীর তো ডানা পাকারকে বেহেশতে মিলে জায়গায় কোনো আলোচনা নেই, বেহেশতে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। আল্লাহ বলছে না না, ওয়ামাল যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী। এই জালিম কোন জালিম? এই জালিম সাধারণ জালিম না, এটা ওই জালিম যে জালিম সম্পর্কে কোরআন বলছে। সূরা লোকমানে আল্লাহ তাআলা বলছেন যে লোকমান তার ছেলেকে উপদেশ দিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের পুত্র, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর জুলুম। কারণ এই জুলুমটা আল্লাহর উপরে, কার উপরে? এই জন্য ঈমান কবুল হওয়ার জন্য শর্ত আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। আমল না, ওটা আগে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে অথচ তাদের ঈমানটাকে জুলুমের সঙ্গে সংমিশ্রণ করে নাই। এই জুলুম মানে কোন জুলুম? শিরক। এটা এমন মারাত্মক গুনাহ যে ইবাদতের ক্ষেত্রে বলা আছে আল্লাহর সাক্ষাৎ লাভ পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ইবাদতের মধ্যে শিরক না করা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায় তার জন্য কাজ হলো আমলে সালেহ করবে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে অংশীদার বানাবে না, শিরক করবে না। শিরক এমন এক মারাত্মক গুনাহ যেখানে আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করে, কয়জন? 18 জন নবীর নাম উল্লেখ করে তারপরে বলছেন ওয়ালাউ আশরাকু বিল্লাহি, যদি তারা আল্লাহর সঙ্গে শিরক করত, যদি তারা কি করত? লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা সারা জীবনে যত নেক আমল করেছেন সমস্ত আমল তাদের থেকে বরবাদ হয়ে যেত, ভ্রষ্ট ধ্বংস হয়ে যেত। 18 জন নবীর নাম কারা কারা এগুলো দেখে নেবেন কোন। এরপরে শুধু ওই নবীদের কি না, আরো বড় কথা হচ্ছে আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা, আপনি যদি আল্লাহর সঙ্গে শিরক করতেন, আপনি যদি আল্লাহর সঙ্গে লা ইয়াহবাতান্না আনকা আমালুকা, তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। কোরআনে এই আয়াতগুলো স্পষ্টভাবে আছে, আপনারা এগুলো দেখে নেবেন। কারণ যারা আপনারা দাওয়াতি কাজ করবেন, যে আয়াতগুলো আপনাদের জানা না থাকে, বিষয়গুলো জানা না থাকে, প্রথম যে আয়াতটা বললাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, এটা 4 নম্বর সূরার 48 এবং 116 নম্বর আয়াত। দ্বিতীয়বারে যেটা বললাম যে শিরক করলে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত, তার সাহায্যকারী কেউ থাকবে না, এটা সূরা মায়দা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত। এরপরে যেটা বললাম যে লোকমান তার ছেলেকে বলল, হে আমার আদরের পুত্র, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এটা সূরা লোকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা যে 18 জন নবীর নাম উল্লেখ করে বলছেন
ওয়ালাউ আশরাকু, যদি তারা শিরক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। এটা সূরা আনাম 6 নম্বর সূরার 188 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা আমাদের নবীকে উদ্দেশ্য করে বলছেন, লাইন আশরাকতা, আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, তাহলে আপনি যতই যুদ্ধ করেন, জিহাদ করেন, মার খান, তায়েবে মার খেয়েছেন, ওহুদে মার খেয়েছেন, বদর, ওহুদ, খন্দক, কত যুদ্ধ করেছেন, লাইন আশরাকতা, তুমিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করো, লাইহাবাতান্না আমালুক, তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। কাকে বলা হচ্ছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়। ক্ষতিগ্রস্ত কারা? ফেরাউন, হামান, নমরুদ, আবু জাহল, আবু লাহাব, এরাই তো ক্ষতিগ্রস্ত। আর নবীকে বলা হচ্ছে তুমিও ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমিও খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। এরপরে দেখেন মা বাবার সম্পর্কে আল্লাহ কত বলেছেন, তাদের সাথে সৌজন্য আচরণ করে করো, সেই করো। কিন্তু মা বাপ সম্পর্কে বলা আছে তারা শিরিক করতে বলে আনুগত্য করা যাবে। এটা আছে সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত, 29 নম্বর সূরা 8 নম্বর আয়াত। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে আমার সমাজে ইবাদত মানুষ বহুত করে, কিন্তু কি নাই? তাওহীদ নাই। কি নাই? তাওহীদ নাই। আর তাওহীদবিহীন আমল করা মানে বিয়ে করা ছাড়া শরিয়া মেনে ঘর সংসার করা। তাওহীদবিহীন শরিয়া পালন করা মানে বিয়ে ছাড়া শরিয়া মেনে ঘর সংসার করা। তাওহীদবিহীন আমল করা মানে হচ্ছে সংখ্যাবিহীন শূন্য লেখা। আপনি শূন্য লিখবেন, 1 0 2 0, কোনো মূল্য আছে? একেবারে বরিশাল থেকে ঢাকা পর্যন্ত সব শূন্য দিয়ে ভরাই ফেলবেন, কোনো মূল্য আছে? আগে একটা 1 লেখেন, 1, তারপরে 1 0, কত হলো? আর 1 0, আর 1 0, আর 1 0। এখন যত শূন্য যোগ হবে একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে আপনি যদি তাওহীদ ক্লিয়ার করেন, আকীদা বিশুদ্ধ করেন, এরপরে আপনি যত আমল করবেন সবগুলো কাজে লাগবে। একের মূল্য বৃদ্ধি করবেন, তাওহীদের শক্তি বাড়াবে। আর যদি এক না থাকে, যত আমল করুক সব জিরো। এই কারণে আমাদের প্রথম দাওয়াত হচ্ছে কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। আর তাওহীদের মূল বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ক্লিয়ার করে দেওয়া যে লা ইলাহা মানেটা কি। এগুলো আপনারা বিস্তারিত আমার লেকচার থেকে শুনে নেবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 2টা অংশ আছে। একটা লা ইলাহা, আরেকটা ইল্লাল্লাহ। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। তাহলে কোনো মাবুদ নেই, আগে নেই। আমি এটা এভাবে বলি যে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ কি করে? পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে। ঠিক লা ইলাহাটা হচ্ছে আপনার অন্তরটাকে যত গায়রুল্লাহ আছে সব গায়রুল্লাহ থেকে মুক্ত করে ঘষে মেজে পরিষ্কার করে সম্পূর্ণ খালি করে তারপরে ইল্লাল্লাহ বলে আল্লাহকে বসানো। তাহলে আমরা বলতে পারি লা ইলাহা মানে তাখলিয়া, খালি করা। আর ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া, মানে নতুন রং করা। এটাকে নফি ইসবাত বলা হয়। পীর সুফিরা বলেন নফি ইসবাত। লা ইলাহা মানে হচ্ছে নফি, মানে গায়রুল্লাহ সব নফি করে দেওয়া। ইল্লাল্লাহ মানে ইসবাত, শুধু আল্লাহকে। এ পর্যন্ত আপনার সঙ্গে দ্বিমত করবে নাকি? কিন্তু যখন আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যাংক, আদালত, কোন জায়গায় আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, এই কথা যদি বলা হয় তাহলে তখনই গন্ডগোল লাগবে। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে মানুষের সর্বক্ষেত্রে তাওহীদ প্রতিষ্ঠা করা। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে কি
এই তাওহীদকে স্থায়িত্বের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইকামতের দিনের জন্য কাজ করা। আমাদের দেশের সবাই নবীওয়ালা কাজ করে, তাই না? নবীওয়ালা কাজ ভালো, এটা কথাটা ভালো, আমরা তাদের মূল্যায়ন করব, তাদের কথাটাকে শ্রদ্ধা করব, কিন্তু নবীওয়ালা কাজটা কি আমরা কোরআনকে জিজ্ঞেস করব। কোরআনের সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহ এর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, এখানে বলা আছে নবীওয়ালা কাজটা কি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন, কি কাজ নিয়ে? স্পষ্ট কথা, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সব বাতিল দ্বীনের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হকটাকে বিজয়ী করার জন্য। অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হকটাকে বিজয়ী করার জন্য। সহজ কথা কেন? এই একই কথা কয় জায়গায় বললাম? কোরআনের 3 জায়গায় স্পষ্ট বলা আছে, সূরা তাওবা 33, সূরা ফাতর 28, সূরা সফের 9। তাই এটা হচ্ছে নবীওয়ালা কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে অন্য সকল বাতিল দ্বীনের উপরে বিজয়ী করা, আপোষ করা না। এখন যেটা হচ্ছে সেটা আপোষ করার দিকে যাচ্ছে। যে স্লোগানগুলো এখন শোনা যাচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার, এই প্রস্তাবটা নতুন না, এটা আবু জাহেলের প্রস্তাব ছিল। তারা আল্লাহ রাসূলকে প্রথম প্রস্তাব করেছিল সুযোগ সুবিধা কি চাই দিব, তাহলে বন্ধ করা। এরপরে আসলে ঠিক আছে বন্ধ করা লাগবে না, তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করি, আপোষে চলি। কিছুদিন তুমি আমাদের দেবদেবীর পূজা করবে, কিছুদিন আমরা তোমার আল্লাহর পূজা করবো, উৎসব আমরা একসাথেই করব। এই প্রেক্ষিতেই সূরা নাজিয়াত কাফির, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা। তাহলে পরিষ্কার হয়ে গেল যে আসলে একজন মুমিনের চূড়ান্ত ফয়সালা হচ্ছে সে মুসলিম, সেটি এটাই তার পরিচয়। আমি এটার উপর অনেক আলোচনা করেছি যে আমাদের একটা দ্বীন আছে, তার নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আমাদের এই দ্বীনের উপরে যারা চলবে তাদের নামকরণ করা হয়েছে কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নাম রাখার পরে পরিচয় দেওয়ার প্রশ্ন আসে। আল্লাহ বলেছেন এই পরিচয় দিবে, ওয়ামান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহ থেকে আহ্বান করে, নিজে নেক আমল করে এবং সে পরিচয় দেয় আমি একজন মুসলিম। এরপরে বলা হচ্ছে এই পরিচয় নিয়ে মরতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ বলছেন শুধু তোমরা না, তোমাদের আগে যারা ছিল সবাই মুসলিম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখুন, তার সম্পর্কে আল্লাহ কি বলেন? মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, ছিলেন হানিফ মুসলিম, একনিষ্ঠ মুসলিম, ভেজাল মুসলিমও না। হানিফ মানে কি? পিওর, একনিষ্ঠ। মাইলান আন জামিইল বুতলান ইলাল হক। হানিফ বলা হয় সমস্ত বাতিলকে ত্যাগ করে যে হকটাকে গ্রহণ করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে শুধু ইব্রাহিম না, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারা তাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দিয়ে গেছে মুসলিম নয় মৃত্যুবরণ করা। এরপরে বলছেন ঠিক আছে মুসলিম হলাম, কিন্তু অন্যদিন কিছু গ্রহণ করলাম, মিলেমিশে চললাম। আল্লাহ বলছেন না, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু।
যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, দিনের মধ্যে কল্যাণ তালাশ করে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে খাসিরিনদের অন্তর্ভুক্ত। খাসিরিন কারা আগে বলেছে। এরপরে আল্লাহ ধিক্কার দিচ্ছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্য দিনের মধ্যে কল্যাণ তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা, অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে, তার মানে যত ইতর থেকে প্রাণী বলে, উন্নত প্রাণী বলে, সবকিছু বলছে আল্লাহ তাআলা বলছে তা আসলামা, মুসলিম। মানুষ তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত তৈরি করলাম, তোমরা অন্যদিন তালাশ করছো। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর দিন বাদ দিয়ে অন্যদিন তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে যা আছে আসমানে, যা জমিনে। তার মানে জমিনে কি যত সৃষ্টি সব মুসলিম, সব কি খালি মুসলিম না, তারা তাসবিহ করে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, আসমান এবং জমিনে যা কিছু সব করে তাসবিহ করে কার? তোমরা বুঝো না এটা, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ বুঝো না। তাহলে এই সব আয়াত থেকে পরিষ্কার যে মানুষ এবং জিনদের একটা বিভ্রান্ত অংশ ছাড়া বাকি সবাই বুঝতে, বাকি সবাই কি দলিল পাওয়া গেছে। তো আপনাদের কাজ ওই আয়াতগুলোকে সংরক্ষণ করা, এরপরে এই অনুযায়ী মানুষকে এই মূল দাওয়াতটা দিয়ে দেবো। ইকামতের দিনের দাওয়াতটা আমরা 4টা ভাগে ভাগ করব। আমাদের বারবার ভুলটা হচ্ছে এখানে যে আমরা প্রস্তুতিটা না বুঝে কি করি, পরবর্তী পদক্ষেপে চলে যাই। আর এই ভুলের খেসারত আমরা দেই, আমাদের পরবর্তী প্রজন্ম দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 4টা ধাপ আছে। প্রথম ধাপ যখন ক্ষমতা নাই তখন কি করব? আল্লাহর নবী যে ধাপে যে কাজ করেছেন আমাদের অবস্থা মিলাবো, আমাদের অবস্থাটা আল্লাহর নবীর জীবনের কোন ধাপের সঙ্গে মিলে, ওই ধাপে আল্লাহ রাসূল কি করেছেন বিষয়টাকে বুঝতে পারছেন? আমাদের জীবনকে আমরা মিলাবো কার সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে অবস্থায় যে কাজ করেছেন আমাদের জীবনের সেই অবস্থা আমরা সেই কাজটা করবো, এটাই সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ী হওয়ার আগ পর্যন্ত কি কাজ করেছেন? আদ-দাওয়া ইলাল্লাহ, এটা তাওহীদ। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। অস-সবর আলাল আযা ফীহি, এবং এই কাজ করতে গিয়ে যে জুলুম অত্যাচার আছে সেগুলো সহ্য করেছে, যেহেতু শক্তি নেই। এরপর পরবর্তী ধাপগুলো আছে। আমরা এই ধাপে দেখবো তায়েফের ঘটনা, এই ধাপে দেখবো আম্মার ইবনে ইয়াসিরের ঘটনা, সুমাইয়ার ঘটনা, এই ধাপে আমরা দেখবো শেখ আবু তালেবের ঘটনা। কাজে আমাদেরও সামনে বর্তমান যে পরিস্থিতিতে আমরা সেই ধাপটাই অতিক্রম করছি। আমাদেরও মনে রাখতে হবে যে এই সময়ে আমরা ছোটখাটো কোনো কাজ করে নিজেদেরকে বিপদে ফেলবো না, অন্যদেরকেও বিপদে ফেলার কারণ হবে না। ভুলটা এই জায়গাতে বারবার হচ্ছে। আমাদের কিছু ভাইয়েরা হয়তো আমাদের বক্তব্য না বুঝে সরাসরি আপনাদের সাথে বুঝতে পারি না, কিন্তু আমাদের প্ল্যানটা কি, এই যে আজকে ছাত্রদের যে বিপ্লবটা হলো, এই বিপ্লব প্ল্যান তো অনেক আগে ছিল। আপনারা যদি আমার বক্তব্য শুনে সেই শুরুতে বলতাম যে একটা তাও গণজাগরণ তৈরি হবে, হ্যাঁ, একটা বিপ্লব তৈরি হবে, সেইখানে বাধা দিতে আসলে আমরা কি করবে? কিছুটা ঘুরে যাবে। আমাদের সে দাওয়াত চলবে সেনাবাহিনীর ভিতরে, দাওয়াত চলবে পুলিশের ভিতরে, দাওয়াত চলবে সব জায়গাতে। ঠিক এখন যেটা হবে, এবং এই প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছিলাম। তো আপনারা যেটা হয়তো জানেন, এর সঙ্গে সঙ্গে আমাদের সমাজে বর্তমানে একটা বড় ধরনের মোবাইলগুলো সাইলেন্ট করে কি ভালো হবে, কারণ আমি বেশি করে বলে বিশ্বাস করতেছি। এখন বর্তমান সমাজে কিয়ামতের দিনের জন্য আমরা বলছিলাম যে আল্লাহর রাসূলের পথটা কি। আপনি বারবার দাবি করছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম,
আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মল করে দিয়েছি। আল্লাহ বলছেন, ভালো কথা, আল্লাহ বলছেন অবশ্যই দিন মোকাম্মলও আছে। পরক্ষণই আপনি দাওয়াত দিচ্ছেন কিসের গণতন্ত্রে? আল্লাহকে বলছেন, আল্লাহ তোমরা তোমার দিন মোকাম্মল করেছো, কিন্তু দিন কেমনে কায়েম করবো ওটা ধার করছি আমরা জীবন থেকে। এটা কেমন পূর্ণ হলো? যুগে যুগে যখনই কোনো মতবাদ, আদর্শ জোয়ার আসছে, আমাদের আলেমদের এক শ্রেণীর ওইদিকে ধাবিত হয়েছে। আমি সকালে একজন আলেমের সঙ্গে বসছিলাম ফরিদপুরের, তো ওখানে আমি কথাগুলো বলছিলাম যখন, তখন তারা বুঝতে পারছেন, পরে ঠিক আফসোস করছে না। যখন বিশ্বে একসময় গির্জার শাসন ছিল, মুসলিমরা আসলো, তারা শাসন করলো, আমির ওমরাদের বিলাসিতার কারণে সেখানেও ক্ষতিগ্রস্ত হলো। এক সময় সমাজতন্ত্র আসলো। সমাজতন্ত্রের স্লোগানগুলো খুব জনপ্রিয় ছিল। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা আমরা ছোটবেলা দেখেছি, বাংলাদেশেও বিভিন্ন দেয়ালে দেয়ালে লেখা ছিল। কেউ গাছতলায়, কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না, সব সমান হবে। আর এই সবকিছুর মূলে আছে কি? মালিকানা, ব্যক্তি মালিকানা। সমাজতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে ব্যক্তি মালিকানা থাকবে না। দেশের যত কলকারখানা বলেন, জমি জমা বলেন, আয় উৎপন্নের উৎসগুলো সব থেকে রাষ্ট্রীয় মালিকানায়। জনগণ কাজ করবে, তারপর সমানভাবে তারা সবাই ভোগ করবে। ভালো কথা। এই স্লোগানে মানুষ দলে দলে ঢুকতে শুরু করবে। আর আমি তো বলছি, যখনই একটা নতুন মতবাদের জোয়ার শুরু হয়, একদম আলেম লাভবাই করে হাজির, এইটা ইসলাম, এটা ইসলাম, ইসলাম কিতাব লিখে ফেললো, আল ইশতিরাকিয়্যাতু ফিল ইসলাম, ইসলাম ও সমাজতন্ত্র। এমন ভাবেই লেখলো, প্রায় 500 কিতাবের রেফারেন্স, কত বের করে, কোরআন, তাফসীর, হাদিস, সাহাবীদের জীবনী, রাসূলের জীবনী সব মিলিয়ে 500 হাওয়ালা দিয়ে এটা কিতাব লেখলো, যার নাম হচ্ছে কি আল ইশতিরাকিয়্যাতু ফিল ইসলাম, ইসলামী সমাজতন্ত্র। কিভাবে? কোরআনে বলা আছে, ইন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সবকিছু মালিকানা আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই সবগুলো দিয়ে আয়াত দিয়ে দলিল পেশ করলো কি? মালিকানা সবকিছু আল্লাহ, ব্যক্তি মালিকানা নাই। এক। 2 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কোনো সম্পদ জমা করেন নাই। মৃত্যুর পরে যখন আল্লাহ নবীর মেয়ে ফাতেমা এবং আলী চলে গেলেন আল্লাহ রসুলের খলিফা আবু বকরের কাছে সম্পদ চাওয়ার জন্য, সম্পদ দেন না, এটা নিয়ে কত ঝামেলা হয়েছে। আবু যার গিফারী সম্পদ অর্জন করা হারাম মনে করতেন। এই সব দলিল দিয়ে একেবারে পাকা কিতাব দেখলো কি? সমাজতন্ত্র, ইসলাম। কিন্তু এরপরে যখন বিশ্বের মানুষ দেখলো সমাজতন্ত্রের জয়লাভের পরে যে না, এটা অবাস্তব ছিল না, এটা এরকম, একজনের মাথা ব্যথা হয়েছে, তো মাথা ব্যথা সারানোর জন্য কাজে শক্তি মাথাটা কেটে ফেলে দাও। মানুষের ব্যক্তি মালিকানা যদি না থাকে, তাহলে গোটা দেশের মানুষ হলো পশু। গরু ছাগল যেমন কাজ করে, পরে কিছু ঘাস খাওয়ানো হয়, ঠিক গোটা দেশের মানুষ হবে গরু ছাগলের মতো ওয়ার্কার হবে, আর শেষে কিছু ভাতা হবে, এই দিয়ে চলবে। তারপরে যদি সব সমান হতো, তার কথা ছিল না। দেখা যায় একটা রাষ্ট্র তৈরি করার, চালানোর জন্য পুলিশ লাগে, পুলিশের পরে তার অফিসার, পুলিশ সুপার লাগে, হাজার স্তর তৈরি করে তারপরে একটা দেশ চলে। সমান সম্ভব না। এখন যদি বলেন ক্ষমতায় সমান থাকবে না, উপর নিচ থাকবে, সুযোগ সুবিধা থাকবে সমান, আমরা বাস্তবে দেখি তাও ছিল না। যখন তা ছিল না, তখন মানুষ কি করলো? এই সমাজতন্ত্রের যারা বড় বড় লিডার ছিল, এদের গলায় রশি লাগাইয়া, ওই কয়েকদিন আগে যেমন কি ক্রেন দিয়ে রশি লাগাইয়া তারপর টেনে এসে ভেঙে ফেলছে না, ঠিক এরকম বড় বড় মূর্তি সমাজতন্ত্রীদের মূর্তি ভঙ্গ হয়েছে। এরপরে আসলো নতুন করে গণতন্ত্রের জোয়া। এটা ভালো করে দেখতে হবে। এখন সব আলেম ওলামা বলেন, জেনারেলরা বলেন, সবাই একেবারে লেগে গেছে কি জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র উপায় নাই। এখন কে মন্ত্রী বা এমপি হবে? জোয়ার চলে গেছে। আমাদের মনে রাখতে হবে,
যে গণতন্ত্র ইসলাম সমর্থন করে কিনা, আসলে কি? আমি বলি গণতন্ত্র যে লিউজেরা ওয়ালা দ্বীনি কুল্লিহি, অন্য সব বাতিল মতবাদের উপরে, দ্বীনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য রাসূলের আগমন। সেই বাতিল দ্বীনের মধ্যে একটা বড় দ্বীন হচ্ছে গণতন্ত্র। কি হবে? ইসলামের যেমন একটা মূল আকীদা আছে, গণতন্ত্রের মূল আকীদা আছে। ইসলামের মূল আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নাই। মাসদারুস সুলতানের জামিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহর হাতে ক্ষমতার চাবি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অপরদিকে গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? মাসদারুস সুলতানের জামিয়ান আশ-শাব, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, মালিক জনগণ। ক্ষমতার মালিক যখন জনগণ, আর ক্ষমতা আর বা সার্বভৌম ক্ষমতার অধিকারী যে, তার নির্দেশটাই আইন। তো সেই হিসেবে দেশের জনগণের সব মানুষ হলো ক্ষমতার মালিক। এত মানুষ কিভাবে কমান আইন করবে কিভাবে? সেজন্য তারা ভোট দিয়ে সংসদে লোক পাঠায়। এখন সংসদে ওই কয়েকজন লোক হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক এবং তারা আইন প্রণয়ন করে। ইসলাম আইনের মালিক কি? যেহেতু সব ক্ষমতার মালিক আল্লাহ, কাজে আইনের মালিকও আল্লাহ। ইসলামের একটা ধর্ম আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, একমাত্র ইসলাম। গণতন্ত্রের ধর্ম কি? ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। ইসলামের একটা অর্থনীতি আছে, যাকাত ভিত্তিক অর্থনীতি। মালিকানা স্বীকার করলেও আবার বলে দিচ্ছি অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের অর্থের ভিতরে, সম্পদের ভিতরে বঞ্চিত প্রার্থীদের অধিকার আছে, তাহলে হক আছে। গণতন্ত্রের সুদভিত্তিক অর্থব্যবস্থা, এখানে ধনীদের মালের মধ্যে গরিবের কোনো হক নাই, বরং গরিবের মালের মধ্যে ধনীদের হক আছে। কি বললাম? এরকম ভাবে গণতন্ত্রে একটা স্বতন্ত্র নির্বাচন পদ্ধতি আছে, সেটা হচ্ছে সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর, নারী, পুরুষ, নাস্তিক, মোরতাদ, বোকা, আবলা, সবার ভোটার অধিকার সমান। ইসলামে শুধুমাত্র যারা নেতা নির্বাচনের যোগ্য, এদের ভোটাধিকার আছে। এবারে আমরা কোরআন থেকে দেখবো ইসলাম ওই ঢালাও গণতন্ত্র যেটা বা পশ্চিমা গণতন্ত্র যেটা, এটাকে ইসলাম সমর্থন করে কিনা। কোরআনের সূরা আনআমের 116 নম্বর আয়াত দেখবেন, সেখানে পরিষ্কার বলা আছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি মানফিল আরদ, এই মানফিলের মধ্যে ইঙ্গিত আছে জমিনে যারা বসবাস করে, জমিনের উপরে যারা আছে, অর্থাৎ একেবারে শিক্ষিত, অশিক্ষিত, মদখোর, ঘুষখোর, জুয়াচোর, নাস্তিক, মোরতাদ, এই সবগুলোর সংখ্যাগরিষ্ঠ লোকের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ছাড়বে। কারণটা উল্লেখ করেছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, বেশিরভাগ মানুষ ধারণা এবং ধারণার অনুসরণ করে এবং বেশিরভাগ মানুষ আন্দাজে কথা বলে। এছাড়া কোরআন আয়াত দেখবেন আকসারুহুম লা ইয়াশকুরুন আকসারুহুম লা ইউমিনুন, বেশিরভাগ লোক ফাসিক, বেশিরভাগ লোক জালিম, বেশিরভাগ লোক মুনাফিক, বেশিরভাগ লোক কি আছে অকৃতজ্ঞ। সর্বশেষ আল্লাহ তাআলা কি বলছেন সূরা ইউসুফের 108 নম্বর আয়াত আছে, 106 নম্বর বোধহয়, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। বলে বললে অর্থ হয় বেশিরভাগ লোক ঈমান আনে সত্য মুশরিক। তাহলে এখন সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করলে কি হবে? তাহলে ইসলাম যেটাকে সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ গুরুত্ব দিতে পারে, সেটা হচ্ছে যারা আহলুল হল্লা ওয়াক্ত, বিচক্ষণ, নেতা নির্বাচন করার যোগ্যতা রাখে, ভালো মন্দ বিচার করার যোগ্যতা আছে, এইরকম লোকদের সংখ্যাগরিষ্ঠদের মতামত অনুসরণ করা যায়। এটা ইসলাম সমর্থন করে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে যেটা উনি করে গেছিলেন। কিন্তু এই যে মানফিলার যেটা আছে, একেবারে আয়রে গায়রে নাত্তু খায়রে বলে যেটাকে উর্দুতে, একেবারে বাছাইবিহীন, ধানে চালে সব একাত্র করে দেওয়া, এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ লোকের অনুসরণ করা, এটা ইসলাম আদৌ সমর্থন করে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইটাকে ইসলামাইজেশন করার জন্য একেবারে সবাই উঠে পড়ে লাগছে। ভালো কথা, কিন্তু এমন এক সময় আসবে তখন দেখা যাবে সেই সমস্তদের মতো আবার এক সময় আমাদের আলেমরা বলবেন যে না না, এটার সাথে ইসলামের সম্পর্কই নেই।
তো ওই সময়টা আসার আগে আমাদের সতর্ক হওয়া। ইসলাম তার নিজস্ব দিন আছে, নিজস্ব আকীদা আছে, নিজস্ব নির্বাচন পদ্ধতি আছে, ইসলামের নিজস্ব অর্থনীতি আছে, ইসলামের নিজস্ব সমাজনীতি আছে। আমাদের কাজ হলো সেইগুলো, ইসলামের এই বিষয়গুলোকে বাস্তবে তুলে ধরা, মানুষের মাঝে এগুলো প্রচার করা, এবং সেই প্রচারের মাধ্যমে এমন একটা গণজোয়ার তৈরি করা, যেটা আমরা দেখলাম যে কয়েকদিন আগে যেরকম হলো, এরকম একটা বিপ্লবের দিকে চলে যাওয়া। ওই বিপ্লবের পিছনে বাধা দিতে যারা আসবে তাদের মোকাবেলা করার জন্য একদল লোক ঘুরে দাঁড়াবে। যেমন এবারও দাঁড়াইছিল, সেনাবাহিনী ঘুরে না দাঁড়াইলে এই আন্দোলন এত সহজে সফল হতো না। কাজে হাদিদেরও প্রয়োজন আছে। এটাই সূরা হাদিদ, যে শব্দের নামে নামকরণ, ওই আয়াতটা বলবেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। প্রথম অংশ এটা দাওয়াত। দ্বিতীয় অংশ হচ্ছে কি ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। কাজে এটা পরিষ্কার যে এই দুইটার সমন্বয় ছাড়া কোনো বিপ্লব, কোনো কিছু সফল হয় না। তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রথম কাজ হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া, ভিতরের অবকাঠামোকে দুরুস্ত করা, ঠিক করা। এরপরে ইকামতে দিনের জন্য মানুষের গুরুত্ব, দিনের বিজয়ী হলে পরে কি সুবিধা হবে সেগুলো বোঝানো, দিন কায়েমের পদ্ধতি কি হবে সেটা মানুষের তুলে ধরা। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের সমাজে একদিন আসবে যখন আমরা ইসলামের বিপ্লবকে দেখবো ইনশাআল্লাহ। আর কোন কথা আছে কারো? জি, এইগুলো ব্যক্তিগত প্রশ্নগুলো এখন না, আমি যে বিষয়ে আলোচনা করছি এর উপরে প্রশ্ন করেন না। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা অধিকাংশ এখানে যারা আছি বা আমার এখানে যারা পরিচিত আছে, মূলত আমরা প্রথমে দিনে ফেরার পথে, দিনে ফেরার পরে আমরা মূলত সহিহ আকীদার মাধ্যমে আসলে দিনের বুঝটা এবং দিনের বুঝলাম, মানে দিনে ফেরার পরেই সহিহ আকীদার দাওয়াতটা পেয়েছি সর্বপ্রথম, বা ওই শায়েখদেরকে ফলো করেই মোটামুটি দিনের অনেক কিছু শিখেছি। তো এদিকে তাদেরকেও ফলো করতাম এবং আপনাদের কথাও শুনতাম আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলিয়ে আল্লাহ আপনাদের এই দাওয়াতের দিকে আমাদের মনগুলো ধাবিত করেছে। কিন্তু তারাও যে আমাদের যে সহিহ আকীদার যে ভাইরা বা সহিহ আকীদার যে শায়েখরা যে সব কথা বলে, মানে তাদের সাথে আমাদের মূল একটা অনেক বড় একটা আকীদাগত একটা বিষয়, একটা পার্থক্য আছে। এখন এইটা আসলে মানে আপনারা যদি আরেকটু স্পষ্ট করেন তাহলে আমাদের জন্য একটু সহজ হয়। কারণ কি, আমরা দেখতেছি তারা অনেক বড় ডিগ্রিধারী এবং তারা অনেক বড় জায়গা থেকে, ভালো জায়গা থেকে পড়াশোনা করে আসছে, আমরা কোনো পড়াশোনাই নাই আমাদের, কিন্তু তারপরেও আমাদের মনে হয় যে সামথিং মিসিং, মানে তাদের কথার ভিতরে কিছু একটা। আমি আকীদার ক্ষেত্রে তাদের সাথে দ্বিমত আছে, এই জায়গাটা ক্লিয়ার হতে চাই। মানে আপনার দেশে আকীদার ক্ষেত্রে কি দ্বিমত আছে? যেমন কয়েকদিন আগে আমাদের বেশ কিছু সহিহ আকীদার ভাইয়া আমাকে একটু ডেকেছিল যে কোনো এক ভাইয়ের বিষয়ে কথা বলার জন্য। তো তখন কথা বলার একটা পর্যায়ে তারা একটা বিষয় বলতেছে যে আমরা বর্তমান যে সরকার বা যারা এই এরা আছে, আমরা এদেরকে, মানে তারা একটা বিষয় বলছে যে আমরা যদি দেখি কেউ স্পষ্ট কুফরি করতেছে, কেউ মূর্তির পায়ে সিজদা দিতেছে, কিন্তু আমরা তারপরে তাকে কাফের বলবো না, কারণ তার মনের মধ্যে ঈমান থাকতে পারে, আমরা সেটা জানি না। তো এইরকম ভাবে এইভাবে তারা একটা বিষয় বলতেছে যে এই সরকার মানে এটা সে সরকার জালেম সরকার, ফাসিক সরকারের অনেক মানে করতেছে, ইসলামের বিরুদ্ধে করতেছে, কিন্তু তারপরে আমরা তাকে স্পষ্ট কোনো বিষয় ওইটা বলতে পারি না। হ্যাঁ, তো এইখানে আসলে মূল ঝামেলাটা শুরু হয় যে সরকারের এই মানে তাকফির বিষয়টা নিয়েই আসলে। এই কারণে তারা এদের সাথে এদের সবকিছু বিষয় আর কি জায়েজ বলে আর কি। এটা মানে তারা স্পষ্ট কুফরি থাকা সত্ত্বেও তাকে কাফের বলবে না। এমন তো হতে পারে তারা কৌশলগত কারণে তাকফির করে, এমন হতে পারে না? হয়তো কৌশল তাকফির করলে আমরা যদি পথভ্রষ্ট বলি, বিভ্রান্ত বলি, গুমরা বলি, তাতে কিন্তু বিষয়টা আমার যা প্রয়োজন আদায় হয়ে যায়। এখন আপনি তাকফির করে দেখা যায় যে একটা আরো কঠিন কি হয়, ঝামেলার মধ্যে পড়ে যেতে হয়। এমন তো হতে পারে যে আলেমরাও বুঝে বিষয়টা,
কিন্তু তারা হয়তো কৌশলগত কারণে ওই সাইটগুলো আপনাকে ওইভাবে বলে। কিন্তু তারা আমাদের কিন্তু সবসময় ডিফেন্স করে, মানে এরা খারেজি টাইপের বা এরা এই জিনিসটা স্পষ্ট ট্যাগ লাগে দিবে, মানে যেই এই মানে ইসের বিরুদ্ধে কথা বলছে। শুনেন, এখন হলো যে কাজ করতে গেলে যুগে যুগে এই সমস্ত সমস্যা সকলের সামনে আসে। আপনি আমি আল্লাহ নবীদের চেয়ে বড় বুজুর্গ না। আল্লাহ নবী কি শায়ের বলা হয়েছে, পাগল বলা হয়েছে, উম্মাদ বলা হয়েছে, কবি বলা হয়েছে, না বলা হয়েছে? কাজে এইগুলো তো আসবো, অপবাদগুলো আসবে। প্রথমটা হচ্ছে যে আপনি যেটা দাওয়াত দিচ্ছেন সেটা নিজে ক্লিয়ার কিনা। কোরআন সুন্নাহ থেকে যদি ক্লিয়ার হন, আরো ক্লিয়ার হন, আরো ক্লিয়ার, আরো পরিষ্কার হন। যখন দেখবেন যে আপনার যেটা বলছেন এটা কোরআন সুন্নাহ যদি সঠিক, তারপরে তুমি সেই কাজটা করে যাওয়া, সেক্ষেত্রে কোনো পরোয়া না করা। কাজের কৌশল একটা ভিন্ন জিনিস। কাজের ক্ষেত্রে যত পারা যায়, বিশেষ করে আলেমদের সঙ্গে, আমাদের সমাজের যারা প্রতিষ্ঠিত আলেম আছেন বা যারা কাজ করছেন, এদের সঙ্গে সংঘাতে যত কম দেওয়া যায় অত ভালো। তো সেই কৌশলটা অবলম্বন করা নিষেধ না। এখন ওই আলেমরাও তেমন হতে পারে যে তারা একটা কৌশল হচ্ছে না, আপনাদেরকে মনে করেন, আমাদেরকে মনে করেন যে আমরা সেই কৌশলটা নিচ্ছি না, কাজে এগুলো খাওয়ার একটি লক্ষণ। এখন যে বলে, আমাদের কিছু বিষয় তো আছে এরকম যে বিষয়গুলো আমাদের অতি উৎসাহী ভক্তরাই কাজগুলো করে। যেমন আমার একটা লেকচার আছে তাগুতের উপরে, আমি কিন্তু এটা অনেক আগে লেকচার, আমি জানতাম না যে এই লেকচারের সঙ্গে কারো ছবি দেওয়া আছে। এই কাজটা আমি করি না, কিন্তু দেখা যায় আমার লেকচারটা চলমান, আর এর সাথে এখন এক একজন তাগুতের ছবি দিচ্ছে। যেমন খালেদার ছবি আসলো, ছবিটা আস্তে আস্তে বড় হচ্ছে, কপালে কাফের লেখাটা বড় হয়ে যাচ্ছে, এটা মিলিয়ে যাচ্ছে। আবার হাসিনার ছবি আসছে, কাফের। এরপরে নিজাম হিসাবের ছবি আসছে, বেচারা টুপি কথা দেওয়া, দাঁড়িয়েওয়ালা একটা মানুষ, হ্যাঁ, এর কপালে পরে লেখা আছে কাফের। আচ্ছা, গেল সেটা। আসলো জানি আরো কেন সৌদি আরবের বাদশার নাম, সেই নামটা ছবিটা আসলো কাফের। এই কামকে আমি করছি। এখন যারা দেখে তারা তো মনে করে রহমান হিসেবে লেকচারের সাথে এইটা আছে, তার মানে উনি দেখাই দিলেন এই লোকগুলো কাফের, সুতরাং উনি খাওয়ার। আমার এই কাজ যারা করলো, যে বন্ধুরা এই কাজটা করেছে, তারা কি আমার উপকার করছে আর চরম ক্ষতি করছে। এখন এইটার উপর ভিত্তি করে যদি ওনারা আমাদেরকে খাওয়ার বলে, ওনার অসুবিধা আছে কিছু, বলতেই পারে, আমি বলতাম। আমার জায়গায় যে আরেকজন হইতো, তার আমিও তাই বলতাম যে ওই খালি। কাজে এইটার জন্য দায়ী ওনারা না, দায়ী আমরা নিজেরা, আমাদের বন্ধুরা যারা আমাদের এই জন্য দেখেন কয়েকবার কঠিনভাবে বলছি যে আপনারা আমার লেকচার কাট করে এই সমস্ত আকামগুলো করবেন। আকাম করে আপনি উপকার তো করেন, ক্ষতি করেন। এই জন্য খেয়াল রাখবেন, কেবল অন্যরা সমালোচনা করলেই যে আমরা তাদের প্রতিবাদ করবো এরকম না। সমালোচনা কেন করে, ভুলটা কি তাদের না আমাদের, এটা আমাদের দেখা দরকার। আমরা কি কারো নির্দিষ্টকে দেখেন, একটা হচ্ছে আমরা আমভাবে বলি যে গণতন্ত্র কুফরি মতবাদ, কিন্তু নির্দিষ্ট তাকফির করার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করি, বলি না কোনো। এখন আপনি বললেন কি, জোর করে আমার বক্তব্যের সঙ্গে এগুলোর নাম দিয়ে দিলেন, এই লোক কামে, এই লোক কামে, ওই লোক কামে। আরে বাবা, কি অবস্থা! এই জন্য খেয়াল রাখবেন, আমাদের ওলামায়ে কেরামরা যারা আমাদের সমালোচনা করে, সমালোচনা না করলে কাজ আগায় না। সমালোচনা যার নাই তার কাজ আগাবে না। আমার সমালোচনা যত বেশি তত কাজ আগাইছে, আপনারা জানেনি। যখন একা একটা ময়দানে নামছিলাম, পুরা দুনিয়া বিপক্ষে, হ্যাঁ, এরপর খাবার দেখতে পারছে, আলহামদুলিল্লাহ পারে না। কারণ আপনি যে কাজটা যে কোরআন কাজ নিয়ে নামেন মাঠে, আল্লাহর জন্য যে কাজটা হয়, ক্লাস তাকে সাহায্য করা মানে আল্লাহ। এখন আমাদের দেখতে হবে যে যারা সমালোচনা করে তারা কেন করে। সেক্ষেত্রে আমাদের কিছু ভাইদের কি আছে, আমাদের এটা কি, আমাদের শিষ্যরা নাদান দোস্ত বলে, আমাদের কি নাদান দোস্ত বলি না? নাদান দোস্তের কাহিনী বলতে জানেন তো নাকি? এক লোক ঘুমাচ্ছিল, তো বললো ভাই আমি একটু ঘুমাচ্ছি, কেউ যেন আমার কোনো ক্ষতি না করে, দেখো ঘুমে ডিস্টার্ব না করে। তার সজাগ বন্ধু দেখলো ঘুমন্ত দোস্তের ডাকে একটা মাসি বারবার করছে, তো কয়েকবার তারাইছে। আর মাসির তো অভ্যাস হলো যেখান থেকে তারা ওখানে বারবার করবে, ও বারবার বসে আর ওই দোস্ত বারবার তারায়। এতে খুব রাগ উঠে গেছে, একটা পাথর নিয়ে আসলো, অপেক্ষায় আছে দোস্তের মাথায় কখন বসে।
যেই না এসে মাসিদার নাকে বসলো আর মারছে পাথর। কারণ পাথর মারলো দোস্তকে বাঁচাবার ঘুম ঠিক রাখার জন্য, দোস্তের কামটাই শেষ হয়ে গেল। আমাদের কিছু দোস্ত আছে এরকম, যে দোস্তরা আমাদের পক্ষে কাজ করে, কাজ করতে গিয়ে এমন এক কাজ করে বসে শেষ পর্যন্ত আমাদের কাজ নষ্ট হইতে। এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এরপরে ওলামায়ে কেরাম যারা আমাদের সমালোচনা করে তাদের সম্মানের সঙ্গে দেখা করবেন, দেখা করে তারা তাদেরকে সেভাবে বুঝাবেন। বুঝাইলে পরে আমি দেখছি ব্যক্তিগত আলোচনা করলে অনেকটা বুঝে আমাদের সবার জানে না। তো ঠিক আছে, আমি আর লম্বা আলোচনা করতে পারবো আজকে ইনশাআল্লাহ। আরেকটা বৈঠক করবো ইনশাআল্লাহ, সেটা হলো আমাদের 23 তারিখে এখানে যে ঢাকা প্রোগ্রাম বরিশাল প্রোগ্রামটা আছে ওদের ইনশাআল্লাহ আসা হবে। আমি অল্প একটু কথা বলি। জি, মানে বরিশালের একজন দায়ী আছে, উনি বলছে যে জসিমউদ্দিন রহমানী সাহেব বিগত দিনে যে কাজগুলো করছে এগুলো তো ঠিকই বলছে, মানে তার লেকচার গুলো আমি সব সমর্থন করি এবং সবগুলো দেখছি। বাট সে এবার জেল থেকে বেরোনোর পরে যে আপনি বক্তব্য দিলেন যে কাজ করতে গেলে কিছু পায়ে কাদা লাগছে, আর এই কাদা লাগা সম্পর্কে সংক্ষেপ করতে হবে। আমি বলি আপনাকে, আমাদের কাজ সবচেয়ে ক্ষতি হয়েছে একটা জিনিস দিয়ে, একদিন আগে ঈদ করা নিয়ে। এইটি দিয়ে গোয়েন্দারা চিন্তিত করে কারা কারা একদিন আগে ঈদ করে, এই সবগুলো রহমানের লোক। কারা কারা একদিন আগে রোজা রাখে, কারা একদিন রোজা একদিন রোজা ভাঙে। আচ্ছা, এইটার উপরে তো আমার এত জোরালো বক্তব্য ছিল, এটা দেখছেন গবেষণামূলক। আমার বইটার নাম ছিল বিশ্বব্যাপী একই তারিখে ঈদ করা যাবে কি, এই জন্য বইয়ের নাম। এত লম্বা নাম আর কোনো বই নাই আমার। দেখা গেল মূল দাওয়াত নাম ওইটাকে। এখন সারা ঢাকাতেও একদিন ঈদ করাকে নিয়ে এত পায়তারা চাললো, যেখানে ভিতরে একই কাহিনী। লাস্টে আমাকে বলতে বাধ্য হলো যে এইটা বাদ দাও। যদি কারো, এটা প্রেক্ষিত একটা মাসআলা, কারো বুঝে আসলে সে আমল করবে, যার বুঝে আসে নাই আমল করবে না। এখন দেখা যায় যে একজন লোক আমাদের সমাজে যারা বেশিরভাগ লোকেরা একদিন পরে ঈদ করে। আপনি বললেন কি আপনি একদিন আগে ঈদ করে ফেলছেন, আপনি বললেন কি এই ভাই ঈদের দিন রোজা রাখছে, রোজা রাখা হারাম। আরে ভাই, ও কি ঈদের দিন রোজা রাখছে? ও তো রোজার দিন রোজা রাখছে। তোমার হিসাবে আজকে ঈদের দিন, তার হিসেবে আজকে রোজার দিন। ইজতিহাদি মাসআলাগত বিষয়, ফিকহি বিষয়। তো ইজতিহাদি মাসআলা বলতো এরকম তো দ্বিমত অনেক ক্ষেত্রে আছে। তো এইটাকে নিয়ে এত বাড়াবাড়ি কি কারণ হচ্ছে? এইসব জিনিসগুলোকে আমি বলছি যে হ্যাঁ, কাজ করতে গেলে কিছু বাধা লাগে। কাজে এটা দেখবেন মৌলিক দাওয়াতে আমি কখনোই পরিবর্তন করি দাওয়াত। তাহলে আমার তাহলে কেন এগুলো আছে? এটা এইখানেও নাদান দোস্তদের কারবার আছে। কিছু বন্ধু আছে কি শাহেখ রহমানী আগের থেকে পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়েছি, তোমাদের মতো বোকা মানুষদেরকে সরাই দেওয়ার চিন্তা করতেছি, কারণ তোমাদের নিয়ে কাজ করা যাবে। আপনি যাবেন একটা সিংহ মারার জন্য, বাঘ মারার জন্য, মাঝখানে একটা খরগোশের বেঞ্চি বাজার দেখেন, খরগোশ আপনি খরগোশটা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। বাঘ তো আপনি মারবেন না, বাঘ এসে আপনার মারবেন। আমাদের অবস্থা তো এরকম। আমাদের টার্গেট আছে একটা বড় কাজ করা, একটা বিপ্লব তৈরি করা। এখন আপনারা দুইটা ইঁদুর বদল মেরে বললেন কি বিশাল কাজ করেছি, আর সব জায়গায় ঢুকে দিলেন, লাভটা হইল। আচ্ছা, তো আমার আবার স্পিড বোট ভাড়া করা আছে, আমরা বলা চলে যাবো। আগামী 23 তারিখে যদি প্রোগ্রাম হয়, আমার একটা প্রশ্ন ছিল, এটা হ্যাঁ। একটু মানে বর্তমান যে বিশ্ব পরিস্থিতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার যে ভবিষ্যৎবাণীগুলো, এগুলো দিয়ে কি মানে দুইটার সমন্বয় করে কি আপনার কোনো গবেষণা কি করছেন? ভবিষ্যৎবাণীর ব্যাপারে আমি পরিষ্কার করে দিই, এখন সংক্ষিপ্ত উত্তর আসলে আমি ইনশাআল্লাহ দিলে আরেকটা প্রোগ্রাম করেন তো না, যদি 23 তারিখে এই বিষয়টা যদি আমাদের একটু ঠিক আছে। তর্ক মৌলিক আর আলো পাচ্ছি না, আমার তো ঠিক নাই। ভবিষ্যৎবাণী আরেক যাবে না। হ্যাঁ, এই গাজা তো হিন্দ এসে গেছে, এই মাহাদি এসে গেছে, মাহমুদ এসে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, ওনার বাচ্চা বাজারে গেছে, মামুরের জীবনে দেখেনি। হ্যাঁ, বাচ্চা জিজ্ঞেস করলো আপু তোমার শালা বিদেশ থেকে আসতেছে, আমি কখনো দেখি নাই, দেখতে কেমন? বাচ্চা তো প্রশ্ন শেষ নেই, দেখতে কেমন, কত লম্বা, কত চড়া। আর বাপের বিরক্ত, আরে তোর বাপের শালা দেখতে কালা, তোর বাপের শালা দেখতে কালা, ঠিক আছে। এখন ওই বাচ্চায় যারে পায়ে কালা তারই কাটিয়ে বাপের শালা, ঠিক হবে? ওর বাপের শালা হইতে কি কালা হইতে, কিন্তু কালা হইলেই কিনা।
কিয়ামতের অনেক লক্ষণ আছে, আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু এই লক্ষণগুলো আপনি বাইরে মিলে যে নেই এসে গেছে এটা না, এই লক্ষণ আরো পাওয়া যাবে। আপনার আমার কাজ কি লক্ষণ তালাশ করা নাকি নিজেকে তৈরি করা? নিজেকে তৈরি করা। আমার কাজ আমি আল্লাহ দিনের জন্য তৈরি হব। আমি কাজ কি গজবের হিন্দি করবো না কাশ্মীরি করবো না ফিলিস্তিন করবো না আরাকানে করবো, ওই দায়িত্ব কার? এখন গাজাদের হিন্দি এসে গেছে, এটার জন্য তৈরি হতে হবে। হ্যাঁ, তুমি গাজাদের হিন্দি আমার কি? তোমার রাসূল সাল্লাল্লাহু বলে গেছে যে 1400 সালে এটাও 2025 সালে আল্লাহ রাসূল বলে গেছেন। আল্লাহ রাসূল বলেন না 2024 সালে গাজাদের হিন্দি হবে বলতে হবে। আপনি নিজের মধ্যে কি আপনি আলেমুল গায়েব? এই যে পরিস্থিতি এসে খারাপ পরিস্থিতি ভারতবর্ষে আগে আসে নাই, যখন বাংলাদেশ ভাগ হয় তখন কি ছিল? দাঙ্গা লাগছিল, হাজার হাজার লোক মারা গেছে না? ইয়াজুজ মাজুজ যখন আসছিল মানে মোগলরা, তখন সবাই গেছে ইয়াজুজ মাজুজ এসে গেছে, মুসলমানদের খবর দিত, হাজার হাজার লোক এসে গর্দান পর্যন্ত তোমায় দিয়ে দিত। সেই দৃশ্য তো ছিল। পরে তখন ওই চেঙ্গিস খানের ছেলেদের মধ্যে একজন মুসলমান হয়ে গেছে, তখন ওদের যুদ্ধ করছে, তখন দেখা যায় না এটা তো ইয়াজুজ না, যুদ্ধ করা যায়। এর আগে যুদ্ধ করাতে যায় সেই কল্পনাই ছিল না। এই অতি উৎসাহী যে লোকগুলো আছে, এই মেজাজ খারাপ হয় মাঝে মধ্যে। এই ফালতু বেহুদ লোকগুলো এই গজলে হিন্দি এসে গেছে, এইটা এসে গেছে, এই তৃতীয় বিশ্বযুদ্ধ মহাভারতে কেমন এসে গেছে, এগুলো খেয়াল রাখবেন। আমাদের কাজ, হ্যাঁ লক্ষণগুলো দেখলাম না, সতর্ক থাকবে। কিন্তু লক্ষণ পাওয়া গেছে বলেই যে লক্ষণ এসে গেছে এটা জরুরি না। কালো পাইলেই শালা না, শালা পাইলে কি হবে? কালা আছে কিনে মিলাইতে হবে। শালা পাইলে কালা হয়েছে কিনে মিলাইতে হবে, কিন্তু কালা হয়নি কিনা বাস এক কথা বলে দিলাম। বাকি বিস্তারিত আপনি জানতে হবে ইনশাল্লাহ। আপনারা কাজ করতে গেলে খবরদার এই সমস্ত কার খবর করবেন, খুচরা খুচরা দল আসতে চলে এইসব দল পান। আমরা এক কথা বলি যে আমরা মুসলিম, মুসলিমদের ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের মৌলিক বিষয় তাওহীদ, তাওহীদের অটল থাকেন, আল্লাহ দিনের জন্য তৈরি থাকেন, কোনো খুচরা দলের সাথে তৈরি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।